নমস্কার, সবাইকে স্বাগত জানাই। আমরা তো অনেক রকমই ডিমের কারি খেয়েছি। আজ আমি একটু অন্যরকমভাবে আলু দিয়ে ডিমের কারি বানাচ্ছি। এখানে আমি ডিমগুলা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে লবণ। এদিকে প্রেসার কুকারে আলু বয়েল করে নিচ্ছি। আলুগুলো আমি ঢাকা লাগিয়ে 3টে সিটি দিয়ে নেব। এবার ডিমগুলাকে আমি ছুলে নিয়েছি, আলুগুলাও ছিলকা ফেলে দিয়েছি, আর ডিমগুলোর মধ্যে একটু কাট করে নিয়েছি। এই যে ছুরি দিয়ে একটু কাট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে নিচ্ছি, আলুর মধ্যেও একটু হলুদ দিয়ে দিচ্ছি। লবণ হলুদ দিয়ে আমি ডিমগুলোকে আলুগুলোকে মেখে নিচ্ছি। নুন হলুদ দিয়ে ভালো করে ডিমগুলো মাখিয়ে নিচ্ছি। আলু আগে আমি কুকারে সিটি দিয়েছিলাম, সম্পূর্ণরূপে বয়েল করি নাই, আলুগুলো হালকা বয়েল হয়েছে। ডিম আর আলু নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে একটু ভেজে নিতে হবে। নুন হলুদ দিয়ে ডিম আর আলুগুলো মাখা হয়ে গেছে। এই রেসিপির জন্য লাগছে এখানে বড় একটা টমেটো পিস করে নিয়েছি, বড় একটা পেঁয়াজ, 1/2 ইঞ্চি মতো আদা, আর 4-5টা কাঁচা লঙ্কা। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ সরষের তেল দিয়ে দিয়েছি। এবার ওই তেলে আমি আলু আর ডিমগুলো ভেজে নিচ্ছি। একটু হালকা করে আলু আর ডিমগুলো প্রথমে ভেজে নিতে হবে। আলুগুলো এখানে 60% মতো কুক হয়েছে কুকারে। একটু হালকাভাবে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি নামিয়ে নিচ্ছি। ওই আলু ভাজার তেলেই আমি ডিমগুলোকে লাল লাল করে ভেজে নেব। ডিমগুলোকে একটু কড়া করে লাল কালার করে এবার গ্যাসের অন্য একটি চুলায় আমি একটা পাত্র বসিয়েছি। এর মধ্যে আমি অল্প জল দিয়ে দিলাম। এই জলের মধ্যে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা আর সবগুলা টমেটো একটু বয়েল করে নেব। সব মশলাগুলো আমি একটু বয়েল করে নিচ্ছি। এদিকে আমার ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি।
এবার একটা বাটিতে আমি গুঁড়া মশলাগুলো নিয়ে নিচ্ছি। এখানে হলুদের গুঁড়া নিচ্ছি 1/2 টেবিল টিস্পুন, জিরার গুঁড়া 1 টিস্পুন নিচ্ছি, ধনে গুঁড়া 1 টিস্পুন, 2 টিস্পুন ধনে গুঁড়া, আর নিচ্ছি শুকনা লঙ্কার গুঁড়া 1 টিস্পুন। অন্য মশলাতে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, এর জন্য আর লঙ্কা গুঁড়া দিচ্ছি না। এগুলো এবার আমি জলে গুলে নেব। এগুলা জলে গুলে রেখে দেব। জলে গুলে মশলা সবজিতে দিলে টেস্টটা ভালো আসে, মশলাটা মিশেও সুন্দর সবজির সাথে। এর জন্য যে কোনো গুঁড়া মশলা আপনারা জলে গুলে রেখে রান্না করবেন, এতে দেখবেন টেস্টটাও খুব ভালো আসছে। এদিকে আমি অন্য একটা পাত্রে টমেটো, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা সিদ্ধ বসিয়েছিলাম, এটা হয়ে গেছে। এবার দেখেন এই যে টমেটোর ছিলকাগুলা, এই যে টমেটোর ছিলকাগুলা বেরিয়ে এসছে, এগুলো আলাদা করে আমি ফেলে দিচ্ছি। এই বয়েল মশলাটাকে এবার একটু ঠান্ডা করতে হবে, ঠান্ডা করে মিক্সিতে দিয়ে দেব। এই সিদ্ধ মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এটা আবার আমি মিক্সিতে দিয়ে নিচ্ছি। এইভাবে মিক্সিতে দিয়ে এটাকে আমি এখন পেস্ট করে নেব। কড়ার মধ্যে আমি আরও 2 চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি ফোড়নে। এখানে আমি দারচিনি, এলাচি আর লং, এই গরম মশলা আমি ফোড়নে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে। ভালো করে একদম শুকনো শুকনো করে তেল ছাড়া পর্যন্ত কষাতে হবে। মশলাটা ভালো করে আমি কষাচ্ছি। মশলা আমার সম্পূর্ণরূপে কষা হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে। এই পর্যায়ে এসে আমি আমার এই গুলে রাখা ড্রাই স্পাইসেসগুলা, শুকনো মশলাগুলো গুলে রেখেছিলাম, এগুলা দিয়ে দিচ্ছি। এবার আবার আরেকবার ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে একটু ভালো করে লাল লাল করে কষাতে হবে মশলাকে। মশলাটা আমার সুন্দরভাবে কষা হয়ে গেছে। এবার এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি একটু চিনি, চিনি এর জন্য দিলাম, এখানে আমি টমেটো দিয়েছি, টমেটোর একটা টকটক ভাব আছে, এই টকটক ভাবটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি একটু চিনি। আর দিচ্ছি এর মধ্যে আমি একটু কস্তুরি মেথি। এই সবগুলা দিয়ে আমি এখন একটু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি
মিক্সি ধুয়ে রাখা জলটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো ঝোল দিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমার এই ভেজে রাখা ডিম আর আলু। আমি একসাথে দিয়ে দিলাম। ডিম আর আলু দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখে দেব। আমরা তো অন্যরকমভাবেও ডিম রান্না করে খাই। মশলাটাকে এইভাবে বানিয়ে এই ডিম রেসিপিটা বানালে টেস্টটা একটু অন্যরকম আসে। সাধারণত আমরা যেরকম ডিমের রেসিপি খাই সেই রেসিপির থেকে একটু আলাদা হয়। এবার আমি গ্যাসের আঁচটা মিডিয়াম করে 15 মিনিটের মতো ঢেকে দিচ্ছি। এবার ঢাকা সরিয়ে দেখে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার ডিম কারি। এবার উপর থেকে একটু কস্তুরি মেথি হাতে এরকম গুঁড়িয়ে নিয়ে উপর থেকে দিয়ে দিতে হবে। উপর থেকে একটু কস্তুরি মেথি দিয়ে এবার আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার ডিম আলু দিয়ে এই এক কারি রেসিপিটা। আজ একটু অন্যরকমভাবে আমি বানিয়েছি। আপনারা আমার মতো করে বানিয়ে খাবেন। কীরকম হলো কমেন্টে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপবেন।